ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে এবং সেটির মধ্য দিয়ে আপনারা এই কর্মসূচিটির নাম হচ্ছে আপনার চোখে নতুন বাংলাদেশ। গণঅভ্যুত্থানের পর্বেও আমরা আমাদের যে কর্মসূচি, এই হাসিনার কে পতনের জন্য আমাদের যে কর্মসূচি, সেটি জনগণের অপ্রকাশিত ভাষাগুলোকে আমাদের যে দমিয়ে রাখা হয়েছে, টুটি চেপে ধরে রাখা হয়েছে, আমাদের মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করেছে। যা মিডিয়া বলতে পারতো না, যা বুদ্ধিজীবীর লেখনী থেকে লেখা হতো না, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলতে পারতো না, মিডিয়া যেগুলোকে প্রচার করতে পারতো না, যেগুলোকে একজন সভ্য সমাজের মানুষ সেগুলোকে প্রকাশ করতে পারতো না, দীর্ঘদিনের নিপীড়িত আমাদের যে কণ্ঠস্বরকে আমাদের এই তরুণ প্রজন্ম এই গণঅভ্যুত্থানের সময়ে আমরা ভাষা দিয়েছি। ঠিক একইভাবে আমরা আবার এই রাজনৈতিক দল গঠনের এই প্রক্রিয়াতে আবারও সাধারণ মানুষের কাছে আমরা ফিরে যেতে চাই। সেই জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কি প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে এবং দেশের ভবিষ্যতের জন্য এটিকে অবশ্যই গ্রহণ করে সেটির বাস্তবায়ন করতে, শুধুমাত্র তাত্ত্বিকতা নয় বরং সেটিকে বাস্তবায়ন করতে অগ্রাধিকারগুলি নির্ধারণ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে এবং সেটির মধ্য দিয়ে আপনারা এই কর্মসূচিটির নাম হচ্ছে আপনার চোখে নতুন বাংলাদেশ। প্রত্যেকটা মানুষের নানা মত রয়েছে, নানা পথ রয়েছে। আমরা নানা মতের এবং নানা পথের মানুষগুলোকে ধারণ করতে চাই। তাদের চোখে তারা নতুন বাংলাদেশটা, এই ফেসিবাদ উত্তর, আমরা যে ফেসিবাদ পরবর্তী বাংলাদেশটা কিভাবে দেখতে চাই, সেটির জন্য আমরা মানুষের কাছে যেতে চাই।